আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 জানুয়ারি 24 এখনও বিএনপির অবাক করা গুরুত্ব। আওয়ামী লীগকে কী করতে হচ্ছে দেখুন। আওয়ামী লীগ স্বস্তিতে নেই, আওয়ামী লীগ চিন্তায় আছে, আওয়ামী লীগ চাপে আছে। দর্শক, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এবং কিছুটা হলো সত্য। আমরা তো বলেছি আগে যে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে শর্ট টার্মে কোনো চাপ আসছে না। আমি যেটা বলেছি যে আগামী 6 মাসের জন্য সরকার নিরাপদ, কোনো স্যাংশন বা এগুলো আসছে না। তো সেক্ষেত্রে তো আন্তর্জাতিক চাপই সরকারের জন্য মূল চিন্তা ছিল। আর আওয়ামী লীগ যেটা বলার চেষ্টা করছে, বিএনপি তো তেমন কিছু করতে পারেনি, অতএব বিএনপিকে নিয়ে, জামাত বা বিরোধী দলকে নিয়ে, ডোমেস্টিক আন্দোলনকে নিয়ে আওয়ামী লীগের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু না, সরকারের কাছে হয়তো বা কোনো তথ্য আছে যেটা তাদের জন্য চিন্তার। আমাদের বিশ্লেষণে এক ধরনের, আমাদের বিশ্লেষণে 6 মাসের জন্য সরকার নিরাপদ, কিন্তু সরকার হয়তো বা এই নিরাপত্তা বোধ করছে না, ভয় পাচ্ছে। এ কারণে সরকারের মধ্যে এখনও প্রচণ্ড বিএনপি ভীতি, প্রচণ্ড ভয় পাচ্ছে। কিছু প্রমাণ দেখাবো দর্শক। এই ভীতিটা কিছুতেই কাটছে না, খুবই উদ্বেগজনক একটা বিষয়। এমনকি আমেরিকার বিরুদ্ধে প্রতিনিয়ত কথাবার্তা বলা, আর আমেরিকার নির্বাচন ফেয়ার হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা, ট্রাম্প বাইডেনের বিজয় মেনে নেয়নি, নানান কথাবার্তা কিন্তু প্রতিনিয়ত শুনছেন আপনারা। এরই মধ্যে আর একটা নিউজ দর্শক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবারও শান্তি সমাবেশে ফিরেছে আওয়ামী লীগ। এই শান্তি সমাবেশ মানে কি? শান্তি সমাবেশ মানে হচ্ছে পাল্টা কর্মসূচি। নিউজটা একটু দেখেন। ফের শান্তি উন্নয়ন সমাবেশের কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ। আগামী 27 জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিন এই শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি হবে আওয়ামী লীগের প্রথম শান্তি সমাবেশ। দেখেন, এই শান্তি সমাবেশের আবিষ্কার হয়েছিল কখন? যখন আওয়ামী লীগ প্রচণ্ড চাপে ছিল, যখন বিএনপির আন্দোলন তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল অথবা পিকে উঠেছিল। সেই 2022 সালের 10 ডিসেম্বরকে নিয়ে যখন চরম উত্তেজনা, 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় নানান কথাবার্তা, মানে সিরিয়াস একটা উত্তেজনকার মুহূর্ত ছিল। সেই চাপে পড়ে 10 ডিসেম্বরের পরবর্তী একটা প্রেক্ষাপটে যখন বিএনপি তাদের মিত্রদের নিয়ে যুগপথ শুরু করেছিল, সেই যুগপথ দিন শেষে এসে কতটুকু কি ফল হয়েছে সেটা পরের বিষয়। কিন্তু যখন যুগপথ শুরু হয়েছিল তখন কিন্তু সেটা মারাত্মক পপুলার ছিল এবং সরকার খুব ভয় পেয়েছিল, যার ফলে জামাতের আমিরকে গ্রেপ্তার করেছে, বিএনপির অনেক নেতাদের গ্রেপ্তার করেছিল। এর মানে খুব সরকার একটা মারাত্মক চাপের মধ্যে পড়ে খুব ভয়ানক ভীতিকর একটা পরিস্থিতি দেখে রাজনীতির মাঠ দখল রাখার কৌশলের অংশ হিসাবে, বিশেষ করে ঢাকাকে নিরাপদ রাখার, ঢাকা দখল রাখার অংশ হিসাবে কিন্তু আওয়ামী লীগ বিএনপি যে কর্মসূচি নিত তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকতে শুরু করেছে। 2018 সালের নির্বাচনের অল্প কয়েকদিন পরেই কিন্তু আওয়ামী লীগ বিএনপির পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামেনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের অল্প কিছুদিন পরেই কিন্তু বিএনপির পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ মাঠে নামেনি। কিন্তু এবার 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পরেই অল্প কিছুদিনের মধ্যেই কেন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামছে ইন দ্য নেম অফ শান্তি সমাবেশ? এর মানে, এটার অর্থ হচ্ছে, আমাদের বিশ্লেষণে যতই আমরা মনে করি না কেন বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি না কেন যে সরকার 6 মাসের জন্য নিরাপদ, সরকার হয়তো বা এর চাইতে ভয় পাচ্ছে কিছু, সরকার হয়তো বা চিন্তিত, তাদের কাছে কোনো তথ্য থাকতে পারে যে না, গোলাম মোল্লা রনি যেটা বলছেন যে উপরে উপরে অভিনন্দন, তলে তলে স্যাংশন। না হলে সরকার কায়েম হয়ে গিয়েছে, নির্বাচন হয়েছে, কোনো ঝামেলা, চিন্তা ভাবনা এগুলো তো কিছুই থাকার কথা না, একটা নিরাপদ অবস্থা থাকার কথা। কিন্তু তারপরও বিএনপির কর্মসূচি, যে বিএনপি নাই, বিএনপি হতাশার সাগরে ডুবছে, শোকের সাগরে নিমজ্জিত হয়ে কালো পতাকা মিছিল করছে, কত ট্রল, কেউ কেউ বলছে আইসিইউতে গেছে বিএনপি, নানান কথাবার্তা। সেই বিএনপির একেবারে সিম্পল কর্মসূচি, কালো পতাকা কর্মসূচি তো একেবারে সোশ্যাল টাইপের কর্মসূচি, যেটা ওই অর্থে কোনো সরকার বিরোধী কর্মসূচিও নয়। সেটা বেসিক্যালি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা এই সব কথাবার্তা, কমন কিছু দাবি, যদিও দামি নির্বাচনের দাবি এক দফাগুলোর মধ্যে ইনক্লুড আছে, কিন্তু মূল ফোকাস তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই পরিস্থিতিতে এরকম কর্মসূচিরও পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগকে মাঠে থাকতে হচ্ছে, আওয়ামী লীগ বাধ্য হচ্ছে। যদিও আওয়ামী লীগ দেশব্যাপী না, ঢাকায় তারা এই কর্মসূচি পালন করতে যাচ্ছে। বোঝা যায়
যে এখনও ঢাকা কেন্দ্রিক একটা চিন্তায় তারা আছে, ঢাকাকে আবার বিএনপি কখন কি করে ফেলে, বিদেশিরা কখন কি পদক্ষেপ নেয়, কি মিলে যায়, এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে সরকারের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী। না হলে যেহেতু আমরা স্বাভাবিক হিসাব নিকাশে যেটা বুঝতে পারি যে এই মুহূর্তে সরকারের উচিত ছিল তো গণতন্ত্র দেখানো, যেহেতু ডামি নির্বাচন হয়ে গিয়েছে, এখন সরকার দেখাবে নেতাকর্মীদের মুক্তি দিয়ে বিএনপি জামাতের, এই যে আমরা মুক্তি দিচ্ছি, তারা রাজনীতি করতে পারছে, সভা সমাবেশ করছে, অফিস খুলছে, গণতন্ত্র আছে। বরং বিএনপি জামাত বা বিরোধীদের কর্মসূচি পালনের সুযোগ দিয়ে পশ্চিমাদের সাথে গণতন্ত্র আছে এই প্রশ্নে আরও দর কষাকষি করবে, প্রত্যাশিত ছিল সেইটা, হওয়ার কথা ছিল সেইটা, কিন্তু না, উল্টা পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামছে। অতএব সরকার যে অস্বস্তিতে আছে, সরকার যে কমফোর্ট জোনে নেই, সরকারের উদ্বেগ যে কাটেনি, সরকার যে চিন্তামুক্ত হয়নি, তার প্রমাণ হচ্ছে পাল্টা কর্মসূচি দেওয়া। তবে কিসের চিন্তা কি সেটা আমরা বলতে পারছি না, আবারও বলছি, সেটা সরকারের কাছে কোনো তথ্য আছে। বাহ্যিকভাবে আমরা তো দেখছি 6 মাসের জন্য অ্যাটলিস্ট নিরাপদ, যেহেতু যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারছে না, তাদের নানান ইন্টারনাল বিভিন্ন হিসাব নিকাশ আছে। জানা গেছে 27 জানুয়ারি বিকেল 3টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মানে ঢাকাকে খুব গুরুত্ব দিচ্ছে, ঢাকা নিয়ে চিন্তায়, দেশব্যাপী কিন্তু না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় মহানগর নেতারা সমাবেশে বক্তব্য দেন। এর মানে নির্বাচনের আগে যেরকম একটা উদ্বেগ উৎকণ্ঠা, একটা চাপ ছিল সরকারের উপর, নির্বাচনের পরও সেম উদ্বেগ উৎকণ্ঠা এবং চাপ ধারণ করছে আওয়ামী লীগ, তাদের আচরণেই কিন্তু বোঝা যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন গত 27 জানুয়ারি আগামী বিএনপি রাজধানীতে জনসমাগমের চেষ্টা করছে, এমন অবস্থায় ওই দিন রাজপথে নিজেদের দখলে রাখতেই পাল্টা শান্তি সমাবেশ করবেন তারা। এই সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভা করবে। এর মানে আবার বর্ধিত সভা করবে, খুব সিরিয়াস, খুব চিন্তায় আছে। মারাত্মক চিন্তায় না থাকলে বর্ধিত সভা, এত চিন্তা তো না। আবার দেশে কি অশান্তি কিছু করছে বিএনপি? না, এই যে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে যে বিএনপি যাতে অশান্তি সৃষ্টি না করে, এই জন্য তো শান্তি সমাবেশ, এটাই তো বোঝানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ বেআইনি, তার জন্য পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আওয়ামী লীগকে তো আর শান্তি সমাবেশ বা বিএনপির বিশৃঙ্খলা প্রতিহত দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন? সাধারণ জনগণ যদি সাধারণ জনগণকে এভাবে বা এক দল আরেক দলকে প্রতিহত করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো প্রয়োজন নাই। যাই হোক দর্শক, বোঝাই যায় যে একটা প্রচণ্ড চাপের মধ্যে থেকেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে, বিতর্কিত কর্মসূচি দিয়ে মাঠে নামতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগ শান্তিতে নেই, অস্বস্তির মধ্যে আছে। পরিশেষে বলতে চাই, এটা বিএনপির একটা অর্জন, বিএনপির একটা সফলতা। বিএনপি হারিয়ে যায়নি, এখনও বিএনপির অবাক করা গুরুত্ব রাজনীতিতে আওয়ামী লীগের কাছে, যার ফলে বিএনপির সামান্য সফট কর্মসূচির ফলেও আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হচ্ছে। এটাই বিএনপির অবাক করা গুরুত্বের প্রমাণ।